আচ্ছা, ঘি মাখন দেখুন আমরা কোনটা খাবো? আমাদের হুম, ট্র্যাডিশনাল ফুড আইটেমের মধ্যে কিন্তু আমরা ঘি খেতাম। হুম, এখন হুম। কিন্তু আমরা নিউট্রিশনিস্টরা আবার বলছি যে অল্প একটু ঘি খান। তার কারণ কি ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। আচ্ছা। যেটাকে আর আমাদের এখন কিন্তু ভারতবর্ষে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাংঘাতিকভাবে আসছে। আমরা হুম, বর্তমান আমাদের যে অবস্থা তার মধ্যে আমরা কতগুলো ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য ডেফিসিয়েন্সি ডিজিজেস হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো সুতরাং আমরা অল্প পরিমাণে একটু ঘি যদি খেতে কোনো পারি। কারো সেরকম অবস্থা না থাকে, যেমন ধরুন কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, ডাক্তার বারণ করেছেন মেডিকেলি, বেশ। হ্যাঁ, বা কোলেস্ট্রল লেভেল প্রচণ্ড হাই, হুম, হুম। ট্রাইগ্লিসারাইড প্রচণ্ড হাই, যদি কোনো মেডিকেলি বারণ না থাকে তাহলে অল্প পরিমাণে ঘি আমরা খেতে পারি। আর তেলের ব্যাপারটা যেটা আপনি বলছেন, তেলটা দেখুন এটা আমরা খুব বেশি খাবো না। অবশ্য আগে আমি প্রথমেই বলে দিয়েছি হুম, 25 থেকে আমাদের হুম, মানে 20 থেকে 25 গ্রাম একদম। আমরা রাখবো, সেটা কিন্তু ভ্যারি করছে আবার। হুম, ধরুন ছোট বাচ্চা, তাকে আমরা, সে তো গ্রোয়িং, তখন সে হুম, বাড়ছে, তাহলে তার খাবারে আমরা একটু ঘি দিতে পারি। তবে হুম, আমি ব্যক্তিগতভাবে যেটা মানে পছন্দ হুম। করি, মাখন খাওয়া থেকে ঘি খাওয়াটা পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা। মার্গারিন কিন্তু নয়। এগুলো হুম, খুব একটা ট্রান্স ফ্যাট থাকে এগুলোর মধ্যে। সুতরাং মানে হার্ড টাইপের মার্গারিন যেটা আছে তার মধ্যে ওই বা বনস্পতি যেগুলো, সেগুলোর হ্যাঁ, মধ্যে ট্রান্স বনস্পতি ফ্যাট তো থাকে। হুম, সেগুলো না খাওয়াই ভালো। যতটা সম্ভব এফএসএসআই এর ব্যাপারে দীর্ঘ তাদের নির্দেশিকা করেছেন এফএসএসআই। আমি প্রেফার করি ঘিটা যদি ভালো হয়। হুম, হুম, বা আমরা বাড়িতেও কিন্তু ঘি তৈরি করে নিতে হ্যাঁ, পারি। যদি হুম, সম্ভব হয় হুম, সপ্তাহে একটা দিন আমরা দুধের সরটা জমিয়ে হুম, সেটা হুম। থেকে ঘি মেল্ট করলে তো ঘি তৈরি হয়। সেটাও হুম। আমরা খেতে পারি।